দর্শক, পটুয়াখালী ঝাউতলায় দোকানকে কেন্দ্র করে কিন্তু এখানে দোকানদারদের ভিতরে কিন্তু হট্টগোল আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে কিন্তু দোকানদার যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি হট্টগোল সৃষ্টি হয়ে গেছে। এখানে কি হয়েছে ভাই? কিছু হয় না ভাই, এটা নিজেরা সাংবাদিক ভাই, সমস্যা কি? আপনি আমাদের ধাক্কা দেন কেন? এটা ধাক্কা দিই ভাই, আমি বলছি এটা নিজেরা কিসের নিজেরা? এখানে বই হট্টগোল হয়েছে না? না না, কোনো হট্টগোল হয় কি হয়েছে ভাই? এখানে দোকানদারি করতে দিতেছ না। এ জায়গায় আগেও শুনছি অনেক নতুন দোকানদার আসলে কথা বললেন না, নতুন দোকানদার আসলে পুরন দোকানদারের উড়ে যায়। এটা সরকারি জায়গা। এ জায়গায় দেখেন ভাই কতজন লোক আসছে, একটু দেখান। কি হয়েছে ভাই? আপনি প্রতিনিয়ত একজন দুইজন তিনজন করে দোকানদার আসতেছে আর এখানে দোকানদারি করতেছে। এই লোকে বলতেছে নতুন কোন দোকানদার। আপনাদের অবজেকশন মাঝখানে বসে আসবে যারা দোকানদারি করতে আসবে, সরকারি জায়গা, সবার স্বাধীনতা আছে, সবার ব্যক্তি স্বাধীনতা আছে। সরকারি জায়গায় এখানে কারো হস্তক্ষেপ নাই, কিন্তু মাঝখানে বসাইছে এইটার সমস্যা। সাইডে বসবে, সে একটা সাইডে বসে দোকানদার করবে, সে দোকানদারি করবে, আমার সহযোগিতা নেবে, আমি সহযোগিতা নেব, এইটাই তো নিয়ম। সে আমার কি বলেন? কি হয়েছে? শৃঙ্খলা আছে, কিন্তু ভাই আমাদের এখন ব্যবসায়িক ভাই, কিন্তু এই বিষয় না, সে টিস্যু বা পানি বেচে আমাদের এখন মালিক হিসেবে সে আজকে একটা গাড়ি আছে মাঝখানে বসাই। আমাদের বলা হয়েছে যে গাড়ি তুমি এখানে বসালে কেন শৃঙ্খলা পাবে, সুন্দরভাবে শৃঙ্খলা জানে সিরিয়াল পাবে, সেখানে বসতে হবে। সবার রুলস মানে তুমি হঠাৎ মাঝে মাঝখানে বসো, তাহলে যে বাটার ওই মাথায় করবে সে বাটারা করবে। ক্ষমতা ব্যবহার করি তো বলতে পারতো যেটা জিয়া ভাই গাড়ি, জিয়া ভাই আইলেই আমরা তার সাথে জিয়া ভাই কে? জিয়া ভাই গাড়ি, জিয়া ভাই উনি কে? উনি এই গাড়ির মালিক, মানে উনি মালিক। কিন্তু তোমরা কয়েকটি আছে, তোমরা কারা? তোমাদের সাথে কথা বলবো। সরকারি জায়গায় থাকলে সরকারি জায়গায় একটা রুলস আছে, রুলস মেইনটেইন করে এই জায়গায় বসা হয়েছে। রুল মেইনটেইন করে তোমার জায়গায় বসা থাকে। আমি এই মিডিয়ার সামনে বললাম পৌরসভাকে, বর্তমানে পৌরসভাকে প্রশাসন আছে, সে যদি বলে তুমি এখানে বসতে পারো। আপনাকে তো মাঠে বসাটাই তো কেউ এটাই নেই, মানে বসারই তো কোনো মাঠে বসার নিয়ম নাই ভাই। আমরা এই জায়গায় মনে করেন সবাই এটা একটা চক্র করে মিললিয়া তাদের সাথে কথা বললিয়া এবার সুন্দরভাবে একটা রুলস করে আর আমরা তখন বলবে আমাদের তখন সরে যেতে হবে। আর তারা আমরা সেই হিসেবে করে মাথা রাখিয়া শৃঙ্খলা মাঠে হাত পরিষ্কার করতে আমরা ক্লিন করতে রাজি আছি। পটুয়াখালীর যে ঝাউতলা যে বালুর মাঠ রয়েছে, এখানে দোকান বসা নিয়ে একটি হট্টগোল সৃষ্টি হয়েছে। দোকানদার যারা রয়েছে, এই যে দোকানটি রয়েছে, এই দোকানটি আসলে মাঝখানে এখানে বসানো হয়েছে, এটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে এখানে হট্টগোল সৃষ্টি হয়েছে। আমরা দোকানদারদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই মাঝখানে দোকান রাখা, এখানে আশেপাশে যে দোকানদার রয়েছে তারা ক্ষুব্ধ হয়ে গেছেন এবং এইখানে মাঝখানে দোকানটা রাখার পরিবেশ কি নষ্ট হয়ে যাচ্ছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। তবে আমরা এই দোকানদার যারা রয়েছেন তাদের সাথে একটু জানবো যে তারা তো অভিযোগ জানিয়েছেন যে আপনারা মাঝখানে এখানে দোকান বসাচ্ছেন, এখানে চারিদিকে কিন্তু দোকান রয়েছে, এই বিষয়ে বলেন। এই জায়গায় আমরা আজকে দোকান বসেছি ভাই। এই জায়গায় এরা আগে থেকে নতুন যে মানে দোকানদার, এই জায়গায় আগে শোনা হয়েছে যে নতুন কোনো দোকানদার আসলে তারা পুরন দোকানদার মিলে সিন্ডিকেটের মতো লোকজন জড়ো করে দোকানদার উড়ে দেয়, যে তাদের চটপুটির ব্যবসা আর একটা দোকান বলে তাদের ব্যবসা। না না না, ওনারা অভিযোগ করছে মাঝখানে বসাইছেন, সেই বিষয়ে ভিডিওটা দেখা ওই কোনা দিয়ে ভাই সোজা ঠিক আছে। এরা সবাই মিলে আইসিয়া একটা সিন্ডিকেটের মতো করছে। আমরা তো সরাইতে কেউ বলে নাই, ওনার যখন এখানে মানুষ আসছে, আমার কথা বুঝুন, যখন মানুষ দোকানটা মাঝখানে বসাইতে পারবেন না, আমার কথা বুঝুন। বাংলাদেশের প্রধান না না জিএ ভাই বললো, আপনি বলতেছেন যে উনি তো বললো আমাকে অনেক পুরনো একজন পরিচিত লোক, পরিচিত লোক, যেমন ফ্রেশ পানি আর ওই যে বেঙ্গল টিস্যু, এটি আমাদের মাঝে সাপ্লাই দেয়, আমরা তার কাছ থেকে রাখি।
যেহেতু একটা গাড়ি বানাইছে আমরা জানি, তা আমরা মনে করছি যে শৃঙ্খলা মাফিক সে বসবে, মাপ হিসেবে আসবে, আমাদের কাছে বলবে, আমরা এই হিসেবে তারা বসাই দেবো। এখানে তো কেউ ব্যক্তিগত কোনো সম্পদ না। আপনার একটা কলেজ সভাপতি, ঠিক আছে, আমরা কিন্তু ভাববে সব কথা শুনে তারপর বলতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু আগেই মারে দিচ্ছে। ভাই কোন কলেজের সভাপতি আপনি ভাই? সবাই ব্যবসা করবে। সভাপতি আমি সরকারি কলেজের সহসভাপতি। সভাপতি আপনার নাম একটু পরিচয়টা দেন ভাই। নাম আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম। জি। কি এখন এখানে করতেছেন কি? না আমরা এখানে কিছুই করতেছেন, ও আমার ছোট ভাই, ও একটা মানে একটা স্টুডেন্টের ফুডকার্ট ব্যবসায়ী। অবশ্যই সে ব্যবসা করবে, হ্যাঁ, ব্যবসা করবে তারা সবাই করতেছে। এটা তার সামনে তোমার ভুল হবে, কারণ সে একজন কল শাখার একজন। আপনি যদি কথা না বলতে দেন তাহলে এই সাংবাদিক বুঝবে কেমনে? কোন ভাই আপনারা বুঝাইতেছেন সাংবাদিকের, আসলে তো সাংবাদিক সবার কথাই শুনবে, শুনবে না? আপনারা তো এটা একটা সিন্ডিকেট করেন ভাই। না ভাইয়া দলিবেন না, আপনারা তো একটা সিন্ডিকেট করতেছেন। আপনাদের সাথে তো ভাই পারতেছি না ভাই, আপনাদের সাথে তো পারতেছি না ভাই, এটা তো সিন্ডিকেট করতেছে। এখানে দোকান নিয়ে কিন্তু দোকানদারদের ভিতরে একটি হট্টগোল তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই ঝাউতলার মাঠ কিন্তু ঘিরে রয়েছে এখানে। আমার প্রশ্ন হচ্ছে, এই জায়গায় আগে 5 থেকে 7টা দোকান ছিল, আজ থেকে 10 বছর আগে পটুয়াখালীতে পুরনো দোকানদার, সেখানে এখন 1 থেকে 150 দোকান হয়েছে। সবাই রুজি ব্যবসায়ী যে যা কিছু করে এখান থেকে করে অবস্থা বাঁচায়। উনি একটা নতুন দোকান নিয়ে আসছে, উনিও বাঁচাবে, কিন্তু শৃঙ্খলা থাকতে হবে। উনি ভুল করে মাঝে বসাই দিয়া যদি উনি কয় যে আমি ছেলে পেলে লইয়েছি, আমার নেতা পেতে আছে, সেটা কি ভাই এলাই আমাদের উপরে একটা অফিসের করা হচ্ছে না? এটা আমাদের উপরে একটা অফিসের করা হচ্ছে। উনি আসছে, উনি বলবে আমরা সিরিয়াল মোতাবেক ওনারে বসাই দেবো, যদি পরিষেবা সরকারি জায়গা। ওনার তো ফুটপাতে আমরা মাঝখানে বসাই দিতে পারি না, আরো তো 10টা ভাই আছে। আর ওনার ছোট ভাই বললো যে এখানে ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট করে, এখানে যে ব্যবসায়ীরা যারা আসছে এখানে তো নতুন পুরান মিলে যায়, যে একটা সবাই তো ব্যবসা করে, তাহলে সিন্ডিকেটটা কে করলো ওনার সাথে? কি সিন্ডিকেট কিভাবে হয় ভাই? ওনাটাই জিজ্ঞেস করেন, উনি তো বললো যে আমরা সিন্ডিকেটটা করলাম। কি সিন্ডিকেটটা করলাম? সিন্ডিকেটটা কইছি বলেন না, আর দোকানটা মাঝখানে বসে এটা বাধা দিতে সিন্ডিকেট হয়ে গেছে। আবার কো উনি মাঝখানে বসাইছে, এটা বাধা দাও না, এটা সিন্ডিকেট হয়ে গেছে। মাঝখানে না, আপনারা যে জায়গায় নতুন দোকানদার আসলে আপনি এটা করেন। আরো আমি আমরা লোক আনতে পারবো যে আগে অনেক দোকানদার এরকম পাড়াই দিয়েছেন, এই দোকানদার এই জায়গায় বইতে দেয় নাই, এই জায়গায় বইতে দেয় নাই, আমি প্রমাণ দিতে পারবো। এরা সবাই মিললে আমি নিজে প্রমাণ দিতে পারবো। কি কথা কর আছে কোন ভাই? আমি খুললে কোন তো বিষয়টা আসলে এখানে বিষয়টা হইছে, আমরা ছোট ভাই একটা পিজ্জার দোকান ভাবি, সমস্যা কি? সবাই ব্যবসা করতে আছে দূর দূরান্ত থেকে আসে, আর আমরা এলাকার স্থানীয় পোলাপানে যদি চুরি ডাকাতি না করিয়া যদি মনে করেন এই ব্যবসা করিয়া খাইতে পারে, হালাল ভাবে ব্যবসা করার নিয়ম, তাই হালাল ভাবে ব্যবসা করে যদি খাইতে পারে সমস্যা কি? পরে একটা গাড়ি আনলো, আনার পরে অনেকদিন এই গাড়িটার পিছিয়ে প্রায় আমার 1.5 লাখ টাকা খরচ হয়েছে, বেমালা টাকায়। আমরা আমার ছোট ভাই স্টুডেন্ট মানুষ, ও লোন টোন করিয়া ইটা করছে, গাড়িটা করছে। তাই এখন এই প্রায় 15 দিন কাজ বাজ করার পরে আজকে এই মাঠে নিয়ে আসলাম। আসার পরে কয় ভাই আপনি একটু থাকেন, আপনার ওখানে সবাই পরিচিত, যেহেতু আপনি 10-12 বছর ব্যবসা করেন, ভাইগুলোকে টিস্যু দেন। তারা কি কয় না কয়, আমি কই কি কইবে, সবাই তো ভাই ব্যবসা করে। কি হয়েছে? ঝামেলাটা সেটা বলেন। জায়গায় গাড়িটা বসানোর পরে বাইরে যারা এখানে ব্যবসা করে অনেকদিন ধরে, তারা বলতেছে যে এইটা মাঝখানে হয়েছে, এই সেই, কারণ হ্যাঁ জায়গা চাইছি, কয় আপনার জায়গা মন চাইনি বল, তারা কইছে। তাহলে এই যেহেতু সরকারি জায়গা, পৌরসভার জায়গা, খালি জায়গা, তাই একটা সাইড করেই বইছে, আমরা তো ওইখানে যে মাঝখানে বসি,
যে এই সাইড দিয়ে বসছি, যেহেতু এখানে সবাই বসতে পারবে, এখানে উন্মুক্ত সবার জন্য, সেহেতু এখানে তো বাধা দেওয়ার কোনো আমি প্রশ্নই আসে না। যার যার ব্যবসা শেষে করবে, এখানে তো বাধা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। আমরা জানা মতো জানি এই যে উন্মুক্ত জায়গা ঠিক আছে, জানা মতো জানি এই পুরো মাঠটা হচ্ছে কাজ করতেছে, বিভিন্ন ধরনের এই আমি বলছি ভাই, আপনাকে বলছি, আপনার বলা লাগবে না, আমরা তো দেখতে পাচ্ছি ভাই। এই একটা দোকান, এটা পাশাপাশি, এখন যদি আরো 10টা লোক আসে, সেক্ষেত্রে যেহেতু খালি জায়গা আছে, সে তো বসতে পারবে, অসুবিধা কি? এদিকে জায়গা আছে না, এখানে কেউ সময় লিখে দিয়ে গেছে যে এর পরে বসবা, এর পরে বসবা বলছে, এখানে কেউ যদি গ্যাদারিং করি তাহলে কালকে দিলে সবাই তাহলে কাজ করো না। দর্শক, আমরা এতক্ষণ শুনেছিলাম যে এই ঝাউতলা মাঠে দোকান বসাকে কেন্দ্র করে কিন্তু এতক্ষণ এখানে একটি হট্টগোল সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে মাঠে দোকানের মাঝখানে বসা নিয়ে কিন্তু আসলে এখানে যারা নতুন দোকানদার এবং পুরনো দোকানদার রয়েছে তাদের ভিতরে কিন্তু একটি হট্টগোল সৃষ্টি হয়েছে। আমরা দুই পক্ষই কিন্তু তাদের কথা শুনেছি, তবে এক পক্ষ অভিযোগ করেছে মাঠের মাঝখানে দোকান বসিয়েছে, আরেকজন বলছে যে এটি সরকারি জায়গা, এখানে আমি যে কোনো জায়গায় বসতে পারবো, এমনটি কিন্তু অভিযোগ করেছে দুই পক্ষই। তো এই ছিল আমার কাছে পটুয়াখালী ঝাউতলা থেকে সর্বশেষ বিস্তারিত। এতক্ষণ আমি ছিলাম ফেরদৌস শুভ, আমাদের পটুয়াখালী।